বিকেলের নাস্তার জন্য নিয়ে আসলাম পাকোড়া। আর এই পাকোড়াটা হচ্ছে লাউ পাতা এবং লাউ পাতার সাথে যে ডাঁটিটা থাকে সেই ডাঁটি দিয়ে। বিকেলে বা সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু গরম গরম এই পাকোড়াটা অসম্ভব মজা লাগে। আর যেভাবে আমি এই পাকোড়াটা বানালাম, তো এখানে আমি কিছু লাউ পাতা কেটে নিয়েছি। আর এখন লাউ পাতার সাথে যে ডাঁটিগুলো থাকে সেই ডাঁটিগুলো আমি নিয়ে নিয়েছি। তো ডাঁটিগুলো একটু ছুলে এরকম সাদা সাদা আঁশের মতন থাকে, এটা ফেলে দিয়ে এরপরে ডাঁটিগুলি আমি কুচি কুচি করে কেটে নিব। অনেকেই হয়তো ভাবতে পারেন এই ডাঁটিগুলো কি সেদ্ধ হবে, পাকোড়ার মধ্যে কাঁচা থাকবে না তো? তো সেক্ষেত্রে বলছি একদমই কাঁচা থাকবে না, ভাজা হয়ে যাবে। আর আপনি বুঝতেই পারবেন না এটার মধ্যে যে লাউয়ের ডাঁটি আছে, শুধু শাকটাই বোঝা যাবে, যেহেতু শাকটা দেখা যাচ্ছে আর এই ডাঁটিগুলো একদম মিশে যায়। তো এই তো এরকম কুচি কুচি করে আমি সবগুলো ডাঁটি কেটে নিব। আর ডাঁটিগুলো কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছি, তো পরে আর ধোয়ার কোনো দরকার নেই। এরপরে একটি বাটি নিয়ে নিচ্ছি আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন এবং আধা কাপ ময়দা। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো এবং আধা চা চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। কাঁচামরিচ দিতে চাইলে সেটাও দিতে পারেন। তো সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এরপর আমি একটু পানি দিয়ে গুলে নিব। ভালোভাবে গুলিয়ে নিব যাতে মশলাগুলো কোনো দানা বেঁধে না থাকে। তো গুলে নেওয়ার পরে এরপর আমি লাউ পাতার যে ডাঁটিগুলো কেটে রেখেছিলাম সেই ডাঁটিগুলো দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি লাউ শাকগুলো। তো এগুলো দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিব। আর এর মধ্যে কিন্তু আর কোনো পানি দিচ্ছি না, একটু পরেই এমনিতেই আরও পানি বের হবে এই শাকের থেকে। তো এজন্য আর কোনো পানি দেওয়ার দরকার নেই, এরকম শুকনো শুকনো করে আমি মেখে নিব। এদিকে তেলটাও বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর এই গরম তেলের মধ্যে এখন আমি বড়ার আকারে বানিয়ে দিয়ে দিব। তেলটা ভালো করে গরম হওয়ার পরে পাকোড়াগুলো দিয়ে এরপরে কিন্তু চুলাটা আমি মিডিয়াম করে দিব এবং মিডিয়াম হিটেই আমি পাকোড়াগুলো ভেজে নিব। আর এই লাউ পাতার পাকোড়াটা এতটা মজা হয় যে যারা খেয়েছেন তারা তো জানেন কতটা মজা হয়। আর যারা এখনো খাননি তাদের বলবো দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে নিন এই সুস্বাদু এবং ক্রিপসি পাকোড়া। তো উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিব এবং ব্রাউন কালার করে ভেজে এরপরে পাকোড়াগুলো আমি তেল ছেঁকে ছেঁকে তুলে নিব। আর একইভাবে বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিব। তো আশা করছি আজকের এই লাউ পাতা এবং লাউয়ের ডাঁটি দিয়ে পাকোড়া আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নের কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।